মিনুর দুই ছেলের বউ টুনি আর মুন্নি। মুন্নির বর রাজু আর টুনির স্বামী টোনা মারা গিয়েছে। আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো টুনি। এই টুনি, শুনতে পাচ্ছিস? এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। মা, আমি তো রান্নাঘরে রান্না করছি, তুমি মুন্নিকে বলো। তুই রান্না করার যাই কর, আমি তোকে পানি আনতে বলেছি মানে তোকেই আনতে হবে পানি। তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। টোনা, তুমি কেন আমাদের রেখে চলে গেলে বলো তো? তুমি চলে যাওয়ার পর মা আমাকে একটুও দেখতে পারে না, শুধু ছোট বউ মুন্নিকে ভালোবাসে, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়, কিন্তু একটুও ভালোবাসে না। আমি যে একটু ভালোবাসা আর স্নেহের কাঙাল। কি ব্যাপার বৌদি, প্যাচ প্যাচ করে না একা কান্না কেন কাঁদছো? মা তোমার কাছে পানি চেয়েছি শোনুনি? যাও তাড়াতাড়ি পানি নিয়ে যাও। রাজু ভাই আমার, আমি গ্লাস ভরে দিচ্ছি, মাকে নিয়ে গিয়ে দিয়ে আয় তো। আমি না চুলায় তরকারি উঠিয়ে দিয়েছি, এখান থেকে কোথাও গেলে তরকারি পুড়ে যাবে। না না, আমি পারবো না, আমার বাইরে কাজ আছে। আর হ্যাঁ শোন, আমার সুন্দরী বউকে দিয়ে ভুলেও কোনো কাজ করাবে না, আমি চললাম। এই বলে রাজু চলে যায়। টুনি অসহায় হয়ে রাজুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। মা, মা, ওই দেখো নবাবজাদে এসেছে কতক্ষণ পর পানি নিয়ে। তুমি যদি ওর কাছে পানি না চেয়ে আমার কাছে চাইতে, তাহলে আমি এতক্ষণে পানি নয় শরবত এনে খাওয়াতাম। এই না হলো লক্ষ্মী বউয়ের মতো কথা। মুন্নিমা, তুই হলি আমার ঘরের লক্ষ্মী, আমার ছেলে রক্ষা করতি, আর ওই তো হলো অলক্ষ্মী। এজন্যই আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে। এভাবে বলো না মা, আমার কষ্ট হয়। কষ্ট না চাই হয় তোর, আর পানি আনতে এত দেরি হলো কেন তোর শুনি? অন্য কাজ করতে দেরি হয়েছে। মুন্নি বোন, তুই তো একটু পানি এনে মাকে দিতে পারতিস, সেই তো এখানে বসে বসে হাতে নেল পলিশ দিচ্ছিস। দেখলে মা, ও আমাকে কাজের হুকুম করলো। এই, একদম আমার ছোট বৌমাকে কাজের হুকুম করবি না, ও কিছুই করবে না। যা, তুই ঘরে সব কাজ কর গিয়ে, যা। মেনু টুনির কাছ থেকে পানির গ্লাস নিয়ে টুনিকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি একা হাতে ঘরের সব কাজ শেষ করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বোন মুন্নি, ঘরে কোনো খাবার পানি নেই, নদী থেকে একটু খাবার পানি নিয়ে আয় তো। আমি পারবো না, ঘরের কাজ সব তোমার দায়িত্ব দিদি, তুমি গিয়ে নিয়ে এসো পানি। আমার অন্য কাজ আছে রে বোন, আর তাছাড়া শরীরটা বেশি ভালো লাগছে না। তুই যা না বোন, দয়া করে যা। হ্যাঁ টুনি, মুন্নি বলছে না যাবে না, তারপর ওকে জোর করছিস কোন সাহসে? দিন দিন দেখছি তোর সাহস বেড়ে গিয়েছে। তোকে কি তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব নাকি? না না মা, বাপের বাড়ি পাঠিয়ে দিও না, বাপের বাড়িতে আমার জায়গা হবে না। আমি আর কাজের কথা বলবো না মুন্নিকে, আমি একাই সব কাজ করব। এই বলে টুনি কলস নিয়ে মনের দুঃখে নদীর দিকে চলতে থাকে। সখী মিনু, এই সখী মিনু, বাড়িতে আছিস? কে ডাকে? আরে কমলা সখী, তুই আমার বাড়িতে? কতদিন পর তোকে দেখলাম। আয় আয় সখী, ভিতরে আয়। আয় টুনি, শোন, আমার বান্ধবীর জন্য ঘরে যা যা আছে সবকিছু গিয়ে রান্না কর, যা। আচ্ছা ঠিক আছে মা। আর একটা কথা মা, আমি তো একা হাতে এত পারবো না। মুন্নিকে যদি... তোর বাকি কথা আমি আর শুনতে চাই না। মুন্নি কিছুই করবে না, যা বলেছি তা গিয়ে কর, যা। মিনুর কথায় টুনি আর কিছু না ভুলে চলে যায়। মিনুর এরকম ব্যবহার দেখে কমলা বৃদ্ধা বলতে থাকে, সখী, তোর ছেলের বউ দুইজন, কিন্তু তুই দুজনকে দুই ভাবে দেখিস কেন? দুজনকেই তো সমান ভাবে ভালোবাসা দেখানো উচিত। সখী, তুই জানিস না, এই টুনির জন্য আমার বড় ছেলে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আর এ খুব গরিব ঘরের মেয়ে, আর মুন্নি অনেক ধনী ঘরের মেয়ে, আবার লক্ষ্মীও। ওর জন্য আমার রাজুর কোনো ক্ষতি হয়নি। আর তাছাড়া শেষ বয়সে আমাকে টুনি নয়, মুন্নি সেবা যত্ন করবে। তাই তো আমি টুনিকে কম ভালোবাসি আর মুন্নিকে বেশি ভালোবাসি। শোন রে সখী, শেষ বয়সে কে সেবা যত্ন করবে সেটা এখনই বোঝা যায় না। তবে আমার মনে হয় শেষ বয়সে মুন্নি নয়, টুনি তোর সেবা যত্ন করবে। মুন্নি তো এখনই কোনো কাজ করে না, পরে তো আরো করবে না।
তোর এই কথাটা আমার বিশ্বাস হলো না। আমি যেমন মুন্নিকে ভালোবাসি ঠিক তেমনই মুন্নিও আমাকে ভালোবাসে। বিশ্বাস করলে না তো শোন সখী, তুই তোর দুই ছেলের বউয়ের মাঝে একটা পরীক্ষা নিতে পারিস। সেই পরীক্ষার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে কে তোকে শেষ বয়সে সেবা যত্ন করবে আর কে তোকে বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা পরীক্ষা নিব। এইভাবে ওরা দুই সখী গল্প করতেই থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। কমলা বৃদ্ধা সকলের কাছে বিদায় নিয়ে চলে যায়। কমলার কথা মতো টুনি আর মুন্নির একটা পরীক্ষা নিতেই হবে। আমাকে জানতেই হবে যে আমাকে কে বেশি ভালোবাসে। কিন্তু কি পরীক্ষা নিব, কি পরীক্ষা নিব? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কাজ শেষ, এবার শুধু অসুস্থের অভিনয় করতে হবে। এই বলে মিনু বিছানায় শুয়ে পড়ে আর তার বুদ্ধিমতো অসুস্থের অভিনয় করতে থাকে। আমাকে বাঁচাও, আমি মরে গেলাম রে। টুনি, মুন্নি, রাজু, কে কোথায় আছিস? আমাকে বাঁচা। এ কি মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? মা, কেন কান্না করছো? কি হয়েছে দয়া করে একটু বলো। তোমাকে এভাবে কান্না করতে দেখতে আমার ভালো লাগছে না। আমার পেটটা চলে যাচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে। আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে। না মা, এভাবে বলো না, তোমার কিছুই হবে না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। বাবা রে, ডাক্তার দিয়ে কিছুই হবে না। ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না। তাহলে কে তোমাকে সুস্থ করতে পারবে মা? বলো, তুমি যাকে যে কবিরাজকে আনতে বলবে আমরা তাকেই আনবো। কোনো কবিরাজ লাগবে না, তবে আমার কথা মন দিয়ে শোন। আমাদের বনের গভীরে একটা পেন্সিল ঘর আছে, ওই ঘরেই আমার সুস্থ হওয়ার ঔষধ আছে। তাহলে আমি এক্ষুনি গিয়ে ওখান থেকে ওষুধ নিয়ে আসছি। না না, তুমি অলক্ষী, তুমি যাবে না, যাবো তো আমি। হ্যাঁ, আমিও যাবো তোমার সাথে। চলো চলো। যাওয়ার আগে একটা কথা শোন রে বাবা। ওই পেন্সিল ঘরে যাওয়ার পথে একটা ডাইনি তোদের আক্রমণ করতে পারে। আর ওই পথে বাঘ আর আরো অনেক শিয়ালও আছে। কি কি বললে মা? ডাইনি, বাঘ, শিয়ালও আছে? ওরে বাপরে, আমি ওই ঘরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমিও পারবো না। আমি জীবন হারাতে চাই না বাবা। মুন্নিমা, তুই না আমাকে অনেক ভালোবাসিস। যা না মা, গিয়ে নিয়ে আয় না আমার ঔষধটা। ভালো না চাই, আমি কাউকেই ভালোবাসি না। আমি তো এতদিন কাজ না করার জন্য অভিনয় করেছি। রাজু বাবা, তুই যা না বাবা, দয়া করে যা না। বললাম না আমি পারবো না। টুনি বৌদি তো আছে, তাকে বলো। টুনি, তুই যাবি? হ্যাঁ মা, অবশ্যই যাব। আমি না তোকে অনেক অত্যাচার করতাম, তাহলে তুই যাবি কেন? নিজের বিপদ হবে জানা সত্ত্বেও। মা, তোমার অত্যাচারে আমি কিচ্ছু মনে করিনি। তোমার অত্যাচারগুলোকে আমি শাসন হিসেবে মেনে নিতাম। আর তোমাকে আমি অনেক ভালোবাসি মা। টোনার পর দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই, তাই তো শত কষ্টেও এই বাড়িতেই পড়ে আছি। মারে, তুই অনেক ভালো, আমি তোকে চিনতে পারিনি। যা মা, পেন্সিল ঘরে যা, আর ওই ঘরে গিয়ে যা পাবি তাই নিয়ে আসবি, কিচ্ছু ছেড়ে আসবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি চললাম, আমাকে আশীর্বাদ করো। দীক্ষিতা দেখতে পাচ্ছি না। এই টুনি ওই ঘরে গেলে শিয়াল বাঘের কাছে আটকা পড়বে, আর এইদিকে মিনুপুরি আমাদের ছেড়ে চলে যাবে। তারপরে ঘর বাড়ি আর সয় সম্পত্তি সব আমাদের হবে। মুন্নি এসব মনে মনে বলতে থাকে। এদিকে টুনি মিনুর কাছে বিদায় নিয়ে বনের গভীরে থাকা পেন্সিল ঘরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি বনের গভীরে প্রবেশ করে। বনের গভীরে তো এলাম, কিন্তু পেন্সিল ঘরটা তো দেখতে পেলাম না। আরে ওই তো, ওইটা তো পেন্সিল ঘর। যাই, ওই ঘরে প্রবেশ করি। এই ঘরে তো ঔষধ দেখছি না, শুধু একটা সিন্দুক দেখতে পাচ্ছি। মা তো বলেছিল ঘরে যা পাবো তাই নিয়ে যেতে। যাই, সিন্দুকটা নিয়ে যাই। টুনি তার কথা মতো সিন্দুকটা নিয়ে পেন্সিল ঘর থেকে বেরিয়ে পড়ে আর বাড়িতে চলে আসে। মা, মা, পেন্সিল ঘরে তো কোনো ঔষধ পাইনি, এই সিন্দুকটা পেয়েছি। আর মা জানো, আমি যাওয়ার পথে আমাকে না কোনো বাঘ আক্রমণ করেছে আর
না কোনো শিয়াল, আমি খুব ভালোভাবে গিয়েছি, আবার ফিরে এসেছি। এ কি মা, তুমি উঠে পড়লে কেন? আরো বেশি অসুস্থ হবে তো। টুনি মা, তুই চিন্তা করিস না, আমি বেশি অসুস্থ হব কি করে? আমি তো অসুস্থই ছিলাম না। মানে তুমি অসুস্থ ছিলে না, তাহলে অসুস্থের অভিনয় কেন করলে? এসব আমি শুধু তোমাদের পরীক্ষা করার জন্য করেছি। আমাকে কে বেশি ভালোবাসে, আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি তাহলে কে সেবা যত্ন করবে সেটা জানার জন্য। আমি এখন জেনে গিয়েছি টুনিমা এই পরীক্ষায় পাশ করেছে। এই সিন্ধুকে আমার জমানো টাকার সোনা দানা আছে, এগুলো সব টুনির। তোদের আমার দরকার নেই, তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। হায় হায়, এইসব কি বলছো? আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। টুনি দিদি, ক্ষমা করে দাও। আজকের পর আমরাও সবাইকে ভালোবাসবো। হ্যাঁ হ্যাঁ মা, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই, যা বেরিয়ে যা। মেনু মুন্নি আর রকিকে বাড়ি থেকে বের করে দেয়, আর টুনি সহ বেশ সুখেই দিন কাটায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তান্ত্রিক বাবা, আপনি আমাকে সাহায্য করুন। কি হয়েছে বৎস, আমাকে বল, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আমি ঠিক মতো আমার সংসার চালাতে পারছি না, আমরা অনেক গরিব তান্ত্রিক বাবা। আপনি তো সবাইকে অনেক কিছু দিয়ে সাহায্য করছেন, আমাকেও কিছু একটা দিন যার মাধ্যমে আমি আমার সংসার চালাতে পারি। ও, এই ব্যাপার, ঠিক আছে, এই নে গাভী। এই গাভীর দুধ দহন করে বিক্রি করতে পারলে তোরা অনেক সুখেই থাকতে পারবি। এটা হচ্ছে উপকারী গাভী। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, গাভীর কিন্তু অনেক যত্ন নিতে হবে, সময় মতো খাবার খাওয়াতে হবে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না তান্ত্রিক বাবা, আমি খুব খেয়াল রাখবো। তোতা এসব বলে খুশি মনে গাভীকে নিয়ে তার বাড়িতে চলে আসে। আর টিয়ে গাভীকে দেখে ভীষণ রেগে যায়। তোতা, তুমি একে কোথা থেকে নিয়ে এসেছো? আমি এসব পালতে পারবো না, তুমি একে যেখানে পেয়েছো সেখানে রেখে এসো। এটা হচ্ছে তান্ত্রিক বাবার আশীর্বাদ, তোমাকে পালতে হবে না, আমি ঠিক এর যত্ন নিতে পারবো। এরপর টিয়া আর কিছু না বলে তার ঘরে চলে যায়, আর তোতা গাভীকে তাদের গোয়াল ঘরে বেঁধে দেয়। এভাবেই সময় করিয়ে সেই দিন কেটে যায়। পরদিন সকালে এই নে গাভী, পেট ভরে খাবার খা। এ কি, আমার গাভী দুধ দিচ্ছে? টিয়ে, তাড়াতাড়ি একটা বালতি নিয়ে এসো। এই নাও বালতি। কিন্তু তোতা, এই গাভী একা একা দুধ কিভাবে দিচ্ছে? সব আশীর্বাদ টিয়ে। আমাদের কপাল যে খুলে গেল, এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করব। গরুর দুধ নিয়ে যাও, গরুর দুধ, একদম তাজা আর ঘন দুধ নিয়ে যাও, নিয়ে যাও, গরুর দুধ নিয়ে যাও। বাহ, দুধগুলো একদম গাঢ় সাদা আর অনেক ঘন, খেতে নিশ্চয় অনেক মজাদার হবে। তোতা, আমাকে 1 কেজি দুধ দে তো। তোতা দাদা, আমাকেও 1 কেজি দিও। ঠিক আছে ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি তোদের সবাইকে দিচ্ছি। এরপর তোতা একে একে সবাইকে গরুর দুধ দেয়। সবাই দুধ নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই ধীরে ধীরে তোতা সব দুধ বিক্রি করে ফেলে। তোতা প্রথম দিনেই অনেক টাকা উপার্জন করে, আর সব টাকা নিয়ে তোতা অনেক খুশি মনে তার বাড়িতে ফিরে আসে। টিয়ে, দেখো আমি কত টাকা উপার্জন করেছি। তোতা, এভাবে উপার্জন করলে তো আমরা কয়েকদিনে লাখপতি হয়ে যাব। আর হ্যাঁ, আমাকে কিন্তু সোনার বালা গহনা বানিয়ে দিতে হবে। দিব গো দিব, তোমাকে সব বানিয়ে দিব। এভাবেই তোতারা গরুর দুধ বিক্রি করে বেশ ভালোই দিন কাটাতে থাকে। ধীরে ধীরে তারা ধনী হতে শুরু করে। তারা তাদের সব ইচ্ছে পূরণ করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তোতাদের মনে লোভ সৃষ্টি হয়, আর তান্ত্রিকের কথা ভুলে গিয়ে গাভীর যত্ন নেয়া বন্ধ করে দেয়। এগুলো সব আমার মতো বনে কারো গহনা নেই। তোতা, তুমি আমাকে আরো গহনা বানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজ আরো এনে দিব। এখন চলো, গাভীর কাছে চলো।
এই নে ঘাস খা আর তাড়াতাড়ি করে দুধ দিয়ে আমাদেরকে উদ্ধার কর। বদমাশ পাখিরা লোভে পড়ে আমাকে পেট ভরে খাবার দিচ্ছে না, আমি ওদেরকে দেখে নেব। কি রে গাভী, দুধ দিচ্ছিস না কেন? দুধ দাও, একে পুষে আমাদের কি লাভ হচ্ছে শুনি? গাভীর খুব ভাব হয়েছে, এভাবে আমাদের কথা শুনবে না। আমরা আজ থেকে তোকে কোনো খাবার দিব না, দেখি তুই আমাদের দুধ দিস কিনা। তোতারা এসব বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর গাভী দুধ না দেওয়ায় তারা গাভীকে কোনো খাবার দেয় না, তারা ঠিক মতো খেয়ালও রাখে না। আর এভাবেই দুদিন কেটে যায়। আমি এই লোভী পাখিদের কাছে আর থাকবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এই লোভী পাখিরা শুধু নিজেদের স্বার্থ বোঝে। গাভী এসব বলে তোতাদের বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। আর তোতারা গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় গাভীর জায়গায় গাভী নেই। এজন্য তোতারা অনেক চিন্তিত হয়ে পড়ে। একে আমার গাভী কোথায় চলে গেল? আমি তো গোয়াল ঘরেই বেঁধে রেখেছিলাম। এত চিন্তা করো না তো তোতা, আছে হয়তো কোথাও। চলো আমরা গিয়ে খুঁজে দেখি। এরপর তোতা উঠিয়ে গাভীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে গাভী হাঁটতে হাঁটতে পাশের বনে চলে আসে। টোনা, তুমি আর জমিতে গেলে না? জমির কাজগুলো যে এখনো পড়েই রয়েছে। এই তো আমি যাচ্ছি টনি, আর হ্যাঁ আমার জন্য দুপুরের খাবার নিয়ে যেও কেমন? টোনা এসব বলে তার জমিতে চলে আসে আর তার জমির কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। কি এই গাভীটা আমার জমির সবজিগুলো খেয়ে নিচ্ছে? গাভীটার মনে হয় অনেক খিদে পেয়েছে। গাভী, তোমার খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, আমার বড্ড খেতে পেয়েছে, আমি দুদিন থেকে কিছুই খাই না। এ মা, তুমি কথা বলতে পারো? এ তো অবাক করা বিষয়। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে এখন কিছু খাবার দিতে পারবে? নিশ্চয় পারবো, তুমি আসো আমার সাথে আমার বাড়িতে। এরপর টোনা গাভীকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর গাভীকে অনেক খাবার দেয়। গাভী এত খাবার পেয়ে খুশি মনে খেতে শুরু করে। গাভী, তুমি কোথা থেকে এসেছো? আমি পাশের বন থেকে এসেছি। আমি এক লোভী পাখিদের বাড়িতে ছিলাম, তারা আমার কোনো যত্ন করতো না। তোমাদের বাড়িতে আমাকে থাকতে দাও, তবে আমি তোমাদের সব অভাব দূর করে দেব, কারণ আমি এক উপকারী গাভী। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থেকো। টোনারা গাভীকে তাদের বাড়িতে থাকতে দেয় আর তারা গাভীর খুব যত্ন নিতে থাকে। গাভী টোনাদের উপর খুশি হয়ে প্রতিদিন অনেক ঘন দুধ দিত। টোনারা দুধ বিক্রি করে তাদের সংসার খুব ভালোভাবেই চালাতো আর এভাবেই তাদের সব অভাব দূর হয়ে যায়। দিয়ে আমি তো আমাদের গাভীকে খুঁজে পেলাম না, জানি না গাভীটা রাগ করে কোথায় চলে গিয়েছে। তোতা, আমাদের মনে হয় তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। তান্ত্রিক বাবার আশীর্বাদে তো সেই গাভী পেয়েছিলে তুমি। দিয়ে তুমি ঠিক বলেছ, চলো আমরা তাহলে তান্ত্রিক বাবার কাছেই যাই। এরপর তোতারা আর দেরি না করে সোজা তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে তারা তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আমি আপনার দেয়া গাভীকে খুঁজে পাচ্ছি না, আপনি কি বলতে পারবেন গাভী কোথায় গিয়েছে? সে তার সঠিক স্থানে চলে গিয়েছে। তোরা গরিব ছিলি বলে আমি তোদের সাহায্য করেছি, কিন্তু তোরা এত লোভী হয়ে যাবি সেটা আমি বুঝতে পারিনি। সে ছিল এক উপকারী গাভী, কিন্তু তোরা তাকে চিনতে পারিসনি। আমাদের ভুল হয়েছে তান্ত্রিক বাবা, আমাদের এত লোভ করা উচিত হয়নি। আমি আবারও আমার গাভীকে ফিরে পেতে চাই তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, আপনি বলে দিন আমাদের গাভী কোথায় আছে? পাশের বনে টুনিদের বাড়িতে আছে সেই গাভী। তোরা সেখানে গেলেই গাভীকে দেখতে পাবি। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাহলে আসছি। তোতারা এসব বলে পাশের বনে টুনিদের বাড়িতে চলে আসে। এসেই তারা গাভীকে নিয়ে যেতে চাইলে গাভী তাদের সাথে যেতে চায় না। তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের সাথে যেতে চাই না। তোমরা অনেক খারাপ পাখি। টুনি, তোমরা কিছু একটা বলো, আমি তোমাদের সাথেই থাকতে চাই। আমরা কি বলবো বলো? তোমার আসল মালিক চলে এসেছে, আমরা জোর করলেও তোমাকে আটকে রাখতে পারবো না। গাভী, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। অতিরিক্ত লোভের কারণে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম রে। আমরা আর লোভ করবো না, তোকে আগের মতো অনেক যত্ন করব। কখনোই তোকে আর কোনো কিছুতেই কষ্ট পেতে দিব না। দয়া করে তুই আবারও আমাদের সাথে ফিরে চল। গাভী, তুমি চলে যাও, তারা তো তাদের ভুল বুঝতে পেরেছে, তাদেরকে একবার সুযোগ দিয়েই দেখো। ঠিক
আছে টোনা, আমি চলে যাচ্ছি। তোমরা আমাকে এতদিন অনেক যত্ন করেছো, এজন্য তোমাদের অনেক ধন্যবাদ। নিজেদের খেয়াল রেখো কেমন। এরপর গাভী তোতা ও টিয়ের সাথে ফিরে যায় আর তোতারা নিজেদের লোভ দূর করে গাভীর অনেক খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে টুনিরা গাভীর দুধ বিক্রি করে যা টাকা পেয়েছিল তা দিয়ে তারা আরো দুটো গরু কিনে এনে পালতে শুরু করে। এভাবেই দুই পরিবার বেশ আনন্দেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ সবাইকে অন্ধ করে দেয়, আর এই অন্ধ হওয়ার কারণে কোনটা সোনা আর কোনটা হিরে সেটা চিনতে ভুলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।